সো হাই ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফাইনালি ম্যাজিক্স 29.0 আপডেট চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক্স 29.0 লেটেস্ট আপডেট চলে আসছে। কিভাবে লেটেস্ট ম্যাজিক দিয়ে আপনারা রুট করবেন এই ভিডিওতে দেখাবো। ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। ফার্স্ট অফ অল চেক করে নিচ্ছে আমার ডিভাইসটি রুটেড নাকি নন রুটেড। তো দেখতে পাচ্ছেন নন রুটেড। কীভাবে রুট করবেন এ টু জেড দেখাবো। এনি ডিভাইস রুট করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো আমরা ডিরেক্টলি চলে যাব ফাইল ম্যানেজারে। আপনারা সেম কাজটি করবেন গুগল দিয়ে বা গুগল ক্রোম দিয়ে। ক্রোম ব্রাউজার থেকে আপনারা ম্যাজিক যে লেটেস্ট ভার্সনটা আছে এটা মেবি কালেক্টেড করে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি আর করব না। এরপর আপনাদেরকে প্রয়োজন হবে boot.img এবং heavymeta.img। এটা কীভাবে পাবেন একটু পর দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফোনের সেটিংসে চলে যাবেন। দেন আসার পর এখান থেকে তো আমরা আবার চলে যাচ্ছি সিস্টেম। এখান থেকে ফোনের অ্যাবাউটে আসবেন। আচ্ছা, অনেকের ফোনে সিস্টেম থেকে অ্যাবাউট থাকে বা ডিরেক্টলি অ্যাবাউট থাকে। আপনারা ডিরেক্টলি অ্যাবাউটে আসবেন। আসার পর আপনার ফোনের বিল্ড নাম্বারে 4 থেকে 5 বার ক্লিক দিয়ে দিবেন এইভাবে। এরপরে ব্যাক করবেন, করার পর চলে যাবেন ফোনের সিস্টেম, দেন ডেভেলপার। এরপর হচ্ছে আপনারা ওইএমটা জাস্ট আনলক করে দিবেন, ইউএসবি ডিবাগিংটা জাস্ট অন করে দিবেন। এই দুইটা কাজ থাকবে আপনাদের। তো ভিডিওর মাঝে আরেকটা বিষয় থাকবে, এটার জন্য দুঃখিত। তো আপনারা যারা হচ্ছে ফ্যাক লোকেশন সার্ভিসের কাজ করে নিতে চান, যারা বাইরে থাকেন, সৌদি, কাতার, দেন মালয়েশিয়া, যে কান্ট্রিতেই থাকেন না কেন, অনেকের ফ্যাক লোকেশন প্রয়োজন হয় রুটের মাধ্যমে। এই কাজগুলো যদি প্রয়োজন হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে সকল ধরনের নাম্বার দেওয়া আছে। এখানে আমার কাছে সকল ধরনের অ্যাপস রয়েছে। এটা ম্যাজিক্স রুটের মাধ্যমে মডিউল বা এলপি স্পস্টেস্ট, এক্স প্রাইভেসি লোয়া, হাই ট্যাপ লিস্ট, এইচ রাইডার, গোফরান, অটো গোফরান, মোক লোকেশন, এমটি ম্যানেজার, সানায়েট, এভাবে এইগুলো কীভাবে সেট আপ করবেন এভরিথিং আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে আপনারা রুটেড ফোনে এই মডিউলগুলো সেট আপ করতে পারবেন, করে আপনাদের যে কাজগুলো সেগুলো করতে পারবেন। তার জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে সে লিঙ্কটি দেওয়া আছে। তো আমরা ভিডিওর যেখানে রয়েছিলাম ডেভেলপার, দেন ওইএম আনলক অ্যান্ড ইউএসবি ডিবাগিং দুইটা অন করে দিবেন। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সাপোজ আমার কাছে রয়েছে ভিভো V20e ফ্ল্যাশ ফাইল। এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন এখানে চলে যাবেন। ফ্ল্যাশ ফাইলটা আপনারা কালেক্টেড করে নেবেন। নিয়ে আপনারা রাড দিয়ে মনে করেন এই অ্যাপসটা, এই ফ্ল্যাশ ফাইল এটা আমার, এটার উপর চাপ দিয়ে এক্সট্রাক্ট ফাইল, এটাতে জাস্ট ওকে করে দিবেন। তো এটা আমার যেহেতু অলরেডি এক্সট্রাক্ট করা আছে আমার করবো না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। এক্সট্রাক্ট করার পর আপনারা যেরকম ফাইল পাবেন এইরকম boot.img দেন heavymeta.img। তো এখন কোনটা কখন প্রয়োজন হবে এটা কিন্তু জানা দরকার। তো আমরা চলে যাব ম্যাজিক্সে। এখানে যদি র্যামডিক্স ইএস থাকে সেই ক্ষেত্রে boot.img ফাইলটি নেবেন। র্যামডিক্স নো থাকলে recovery.img ফাইলটি নেবেন। এরপর আমরা ইনস্টল ক্লিক দিব, সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল, দেন এখান থেকে আমাদের লোকেশনটা ধরে দিতে হবে অ্যান্ড্রয়েড সিস্টেম ফাইল। এখান থেকে boot.img এটা সিলেক্ট করে দেব, লেটস গোতে ক্লিক করে দেব। এখানে যদি র্যামডিক্স নো থাকে recovery.img নেবেন। এরপর হচ্ছে heavymeta কথাটা শেষ করে দিই। সেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি heavymeta.img ফাইলটি থাকে সেটা কিন্তু আপনার নিতে হবে, আর না থাকলে দরকার নেই। অলরাইট, ডান। এরপরে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব ফোন থেকে প্লে স্টোরেতে। আর নিজ দায়িত্বে কাজগুলো করবেন। কাজগুলো বুঝতে প্রবলেম হলে বা সমস্যা হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। এটার মাধ্যমে পেইড ভার্সনের মাধ্যমে আপনাদের মোবাইল ডিভাইসটি রুট করে দেওয়া হবে, উইদাউট কম্পিউটার, উইদাউট এনি কিছু, পেইড সফটওয়্যারের মাধ্যমে। তো আপনার নিজ দায়িত্বে ভিডিওগুলো বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন রুট করার। না বুঝলে অহেতুক আপনারা চেষ্টা করবেন না আশা করি। আর বিল্ড নাম্বার অনুযায়ী ফ্ল্যাশ ফাইলটি কালেক্টেড করবেন। এখান থেকে আমরা চলে আসবো বাপ জাগের অ্যাপে, বাগ জাগের এই অ্যাপসটা মেবি। এরপর আমরা ওপেন করে নিব। দেওয়ার পর আমরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে যে ফ্ল্যাশ আইকন এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে যেখানে একটা ফ্ল্যাশ আইকন আছে একটা অ্যাড আসতে পারে, এই অ্যাডটা মেবি আমরা ক্লোজ করে নেব। এরপর আমাদের কাজ থাকবে আমরা আরেকটি স্মার্টফোন নেবার পরে ওই ফোনে ইনস্টল করব বাপ জাগের অ্যাপসে। এই ফোন হচ্ছে আরেকটা ফোন। এই ফোনে বাপ জাগের অ্যাপসটা আমরা ইনস্টল করলাম।
দেন একটা ওটিজি কেবল নেবেন, নিয়ে ওটিজি কেবলটি এই ফোনের ভিতরে মাউন্ট করবেন, যে ফোনে বাপ জায়গার অ্যাপসটা রয়েছে। দেন ওই ফোনটিতে ইউএসবি প্লাগ ইন করবেন, করে পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কি প্রেস করলে আপনাদের ফোনে ফাস্টবিট মোডটা ইনেবল হবে। তার আগে অবশ্যই আপনার ডিভাইসটিকে স্টপ করে নেবেন। এরপর টাইপ করবেন ফাস্টবিট, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ফাস্টবিট ডিভাইসেস এটা লিখে জাস্ট ইন্টার করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ডিভাইসটা কানেক্টেড দেখাবে। তো আমার যেহেতু ডিভাইস নেই দুইটি, সেজন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এরপরে যে কাজটি করবেন, ফাস্টবিট ফ্ল্যাশ বুট এটা লিখে একটা স্পেস দিয়ে দিবেন। দেন এরপরে আপনারা এই যেখানে লিঙ্কিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাটাচ ফাইল। এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন, দিয়ে আমরা ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলাম সেই ফাইলটিকে এখানে চিনিয়ে দিতে হবে। তো আমরা এটা থাকবে ডাউনলোড ফোল্ডারে। আমরা একবার রিফ্রেশ করে নিচ্ছি এই ডাউনলোড ফোল্ডারে। আচ্ছা না, এটা যেহেতু আমরা নির্দিষ্ট আকারে রেখেছি, সেই ফাইলটাকে খুঁজে নেই, আমরা এটা সেভ করে নিই। মেবি এটা আমরা সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে নতুন করে কেটে দিচ্ছি, দিয়ে আবার নতুন করে বাপ জায়গার অ্যাপে প্রবেশ করব, ফ্ল্যাশ আইকনে ক্লিক দিব, ফাস্টবিট ফ্ল্যাশ, এখান থেকে সেমভাবে আবারও অ্যাটাচে ক্লিক দিয়ে দিব, ফোন মেমোরি, দেন ডাউনলোড অপশন। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ম্যাজিক দিয়ে যে আমরা ইনস্টল করলাম boot.img ফাইলটি এখানে ধরিয়ে দিব, দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে রাইট করে দিব। দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা হয়ে যাবে, কি বলে, আমাদের boot.img ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটি কাজ করব, অ্যাড চলে আসছে। তো আমরা boot.imgটি ফ্ল্যাশ করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি vbmeta.img ফাইলটি থাকে, এটাকেও কিন্তু ফ্ল্যাশ করতে হবে। তো এটা কোথায় পাবো, বা এটার একটা কমান্ডো প্রয়োজন আছে। এটা আমি নোটপ্যাডে অলরেডি কালেক্টেড করে রেখেছি। জাস্ট আমরা এটাকে কপি করে নিব, ফাস্টবিট ডিসেবল ভেরিফিকেশন ফ্ল্যাশ vbmeta এটা। এরপর হচ্ছে আমরা এখানে আসার পর এখানে একটা পেস্ট করে দিব, একটা স্পেসে পেস্ট করে দিব, দিয়ে এখান থেকে যে লিঙ্কিং এটার উপর ক্লিক করে দিব, দিয়ে ফোন মেমোরিতে চলে যাব। আমরা যে অ্যান্ড্রয়েড সিস্টেম ফাইল রেখেছি এই যে vbmeta.img এটার উপর একটা ক্লিক করে দেব, দিয়ে এখান থেকে ইন্টার করে দেব। দেওয়ার পর আমাদের vbmeta.img ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাবে। এক কথায় vbmeta.img ফাইলটি ফ্ল্যাশ করতে হবে, দেন boot.img ফাইলটি ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি vbmeta.img ফাইলটি থাকে তাহলে করবেন, আর না থাকলে দরকার নাই। এরপরে টাইপ করবেন ফাস্টবিট রিবুট, লিখে ইন্টার করে দিবেন এখান থেকে।